ষষ্ঠ শ্রেণী আজকে আমরা গণিতের কোন অধ্যায় করবো বলতো? 2.2 নতুন একটা অধ্যায়। আর এই অঙ্কগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে অথবা সৃজনশীলের কয়ে আসবে। ছোট ছোট অঙ্ক তো সহজ, আর সহজে বুঝে যাবা। দেখো কি বলছে, 1 নম্বরে আমাদের শতকরা প্রকাশ করো। এই অঙ্কটা করার আগে আমরা একটু জিনিস শিখবো যে শতকরা মানে কি বলতো? 100। আর 100 মানে কি বলতো? পার্সেন্ট। মানে পার্সেন্ট মানে 100, 100 মানে পার্সেন্ট। দুইজন অবশ্যই একসাথে সম্পর্ক। যদি তুমি 100 দাও, পার্সেন্ট দিতে হইব, পার্সেন্ট থাকলে 100 দিতে হইব। দুইজনের সাথে দুইজনের সম্পর্ক। এবার অঙ্কটা আমরা করি, খেয়াল করো। এটাকে আমরা শতকরা প্রকাশ করতে বলছে। তাহলে শতকরা প্রকাশ করতে বলছি, শতকরা মানে কি আমরা জানি 100 না? যা আছে তাই। অর্থাৎ আমরা কি করবো? একটা 100 গুণ দিয়ে দিব। আমি একটু আগে শিখেছি যে 100 দিলে পার্সেন্ট দিতে হইব, পার্সেন্ট থাকলে 100 দিতে হইব। তো যেহেতু তুমি 100 দিছো, তাহলে তোমার কি করতে হবে? একটা ব্রেকেটে একটা পার্সেন্ট দিয়ে দিতে হবে। ঠিক আছে? পার্সেন্ট না দিলে কিন্তু অঙ্ক কাটা। এবার কাটাকাটি দিয়ে বোঝো, 4 দিয়ে 100 কে ভাগ দাও। 4 25-এ 100, 4 25-এ, ঠিক আছে? তাহলে বাঁচিয়ে নিল কে বলো তো? 3 আর 25 না? 3 25-এ 75, পার্সেন্টের পার্সেন্ট। শেষ অঙ্ক। সহজ অঙ্কটা যা আছে তাই। একটা 100 দিবা, 100 দিবা কেন? শতকরা বলছে। আর 100 দিছে থেকে কিনতে হবে একটা পার্সেন্ট। 4 দিয়ে 100 কে ভাগ দাও, কেন করে? 25 বেরিয়ে 25 কে 3 দিয়ে গুণ দাও, যেহেতু গুণ আছে মাঝখানে, 75। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা একটু অন্যরকম করে, আমি এখানে 4টা অঙ্ক দিছি। অঙ্ক আছে প্রায় 10টার মতো বা বেশি। তো এই সবগুলো অঙ্ক করা লাগবে না, কারণ একই নিয়মে যেগুলা, ওগুলো আমি কয়েকটা করে করাই দিছি। বাকিগুলো তোমার বাসায় ট্রাই করবা। ঠিক আছে? সমস্ত ভাঙবা আগে। এরকম যদি সমস্ত আগে কি করবো বলতো? সমস্ত আগে ভাঙবা। সমস্ত কিভাবে ভাঙে? 25-এর কোনাকুনি গুণ উপরেটার সাথে যোগ। কি বলছি বলতো? কোনাকুনি গুণ উপরেটার সাথে যোগ। 25 দিয়ে 2 কে গুণ দাও, 25 2 মানে 50। 6 যোগ করে দাও, কত বলতো? 56। কত দেব? আচ্ছা, অর্থাৎ আমরা কি দিব বলতো? এটা 100 দিব, যেহেতু শতকরা বলছে। আর 100 দিলে কি করতে হবে? একটা পার্সেন্ট দিব। গুড। 25 দিয়ে 100 কে ভাগ দাও। 4 25-এ 100, কেমন ভাগ দিবা? 4 দিয়ে 56 কে গুণ দিয়ে দাও। 424-এর 4 হাত থাকে 2, 4 5 20, আর 2 কত? 22। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে বিষয়টা সবার কাছে? সহজ অঙ্কগুলা আজকে সমস্ত ভাঙবা, কোনাকুনি গুণ দিবা, উপরেটার সাথে যোগ দিবা। এটা 100 দিবা, যেহেতু শতকরা বলছে, আর পার্সেন্ট দিবা। এবার আসো আমরা নিচের গুলা করি। নিচের গুলো আরো বেশি সহজ। 0.25 অবশ্যই একটা 100 দা গুণ দিবা, আগের মতোই। 100 দা গুণ দিচ্ছি দেখে এখানে একটা পার্সেন্ট দিতে হবে। ক্যালকুলেটর গুণ করো, 25 বেরিয়ে। এই দুটো গুণ দিলে কত বেরিয়ে? এটার মধ্যে কোনো কাটাকাটি ঝামেলা নেই। পার্সেন্টের পার্সেন্টটা লিখো, শেষ অঙ্ক। চলো আমরা এবার পরের অঙ্কটা করি। এখানে দেওয়া আছে 3:10। এটা অনুপাত। এরকম একটা অঙ্ক তোমাদের আগে সৃজনশীলের ক নাম্বার এসেছিল। চলো তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করি। প্রথমে 3-এর 3টা বসাবো আমরা। তারপর অনুপাত মানে ভাগ, 10-এর 10। যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে, আমাদের আগের মতো কী করতে হবে? 100 দা গুণ দিতে হবে। বুঝতে পারছো সবাই? যেহেতু 100 দা গুণ দিয়েছি, তাহলে আমরা কী করতে হবে? এখন একটা পার্সেন্ট দিতে হবে। কাটাকাটি করি, 10 দিয়ে যদি 100 কে ভাগ দিই, 10 10-এ 100। আর ওপরে দেখো কি আছে? 3 10-এ 30। সবার শেষে পার্সেন্টের পার্সেন্ট। ব্যাস, শেষ অঙ্ক। চলো এবার আমরা 2 নং সমাধান করি। 2 নংয়ের অঙ্কগুলো কীভাবে করবো? 45-এর 45। তারপরে পার্সেন্ট মানে কি বলো তো? 100। আমরা 100টা নিচে দিব, মনে থাকবে? 100টা নিচে দিব আমরা। যেহেতু আমি তোমাদের আগেই শিখেছি পার্সেন্ট মানে 100 আর 100 মানে পার্সেন্ট, এই জন্য আমরা পার্সেন্ট মানে 100 দিলাম নিচে। সমান সমান দাও, 45কে আমরা 100 দিয়ে ক্যালকুলেটারে ভাগ দিব, 0.45 বের হবে। ব্যাস, শেষ অঙ্ক। চলো এবার আমরা খ সমাধান করি। এখানে কী দেওয়া আছে? সমস্ত দেওয়া আছে। সমস্তটা ভাঙার নিয়ম কি? প্রথমে 2-এর 2 লিখবা। ভালো করে খেয়াল করো, 2-এর 2 লিখলাম আমরা। এরপরে কি? আমরা কোনাকুনি গুণ করব। 12 দিয়ে আমরা 2-কে গুণ করব, 12 দুগুণে 24। এরপর আমরা উপরেটার সাথে যোগ করব। 12 দুগুণে 24 আর 1 কত হইল? 25। পার্সেন্টের পার্সেন্ট। তারপরে দেখো, এখানে 25কে আমরা 2 দিয়ে ভাগ দিয়েছিলাম। আর যেহেতু পার্সেন্ট আছে, আমাদের কি আছে বলো তো? পার্সেন্ট মানে 100। এবং 100টা সবসময় নিচে হবে। 100টা সবসময় নিচে হবে, মনে রাখবে এটা। 100টা সবসময় নিচে হবে। এরপরে সমান দাও। সমান দিয়ে দেখো তো, আমাদের এই পাশে দাগ দিয়ে আমরা, উপরে আছে কত? 25, আর নিচে 100 দিয়ে 2কে আমরা গুণ করব। তাহলে 2 100-এ 200। এবার আমরা ক্যালকুলেটারে ভাগ করব। ভাগ করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। 25কে আমরা 200 দিয়ে ভাগ দিব।
45কে যদি আমরা 200 দিয়ে ভাগ দিই তাহলে কত বেরোবে অ্যান্সারটা? 0.125। এবার আমরা গহ নম্বরটা সমাধান করব। এখানে আমরা আগের মতোই সমস্তটা ভাঙবো। 4 লিখবো আমরা। 4 দিয়ে আমরা 11কে গুণ দিব, এরপর উপরে 1 যোগ করবো। 4 11 44 এবং 1 হতেছে 45। এখানে ভুলে 55 লেখা হয়েছিল, তোমরা এখানে 45 দিয়ে অঙ্কটা করবা। তারপর 45কে তোমরা 4 দিয়ে ভাগ দিবা। আমি ভুলে এখানে 55 লিখছি, তোমরা এখানে 45 লিখবা। নিচে 4 4 থাকবে, আর পার্সেন্ট মানে কি 100 সবসময় নিচে হবে। এবার ওখানে তোমরা 45 লিখবা, আমি ভুলে আবারও 55 লিখতেছি। 4 দিয়ে আমরা 100কে গুণ দিব 400। ক্যালকুলেটর ইউজ করে আমরা 45কে 400 দিয়ে ভাগ দিব। মনে রাখবা 45কে 400 দিয়ে ভাগ দিব। আমরা যখন 45কে 400 দিয়ে ভাগ দিব তাহলে এখানে উত্তরটা আমি যা লিখছি তা বের হবে না, আমি স্ক্রিনে লিখে দিতেছি। আমাদের উত্তরটা বের হবে 0.1125। 0.1125।